আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানিয়া আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বিজ্ঞানটি। আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছেন কেন একটা বল ছড়ে দিলে সেটা মাটিতে পড়ে যায়, কিংবা কেন গাড়ি চলতে চলতে হঠাৎ থেমে গেলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে নিউটনের গতিসূত্রে। আজকে আমরা জানব নিউটনের ৩টি গতিসূত্র কী এবং বাস্তব জীবনে সেগুলো কিভাবে কাজ করে। সূত্র ১, স্থিতির সূত্র, ল অফ ইনার্শিয়া। যে কোনো বস্তু স্থির থাকলে স্থির থাকবে এবং গতিশীল থাকলে একই গতিতে চলতে থাকবে যদি না কোনো বাহ্যিক বল তার উপর প্রয়োগ করা হয়। ধরুন একটা ফুটবল মাঠে পড়ে আছে, যদি কেউ না ঠালে তাহলে সেটা নিজের জায়গায় থাকবে, আবার যদি কেউ একবার ঠেলে দেয় সেটা গড়িয়ে যাবে, কিন্তু মাটি ও বাতাসের ঘর্ষণ বলের কারণে একসময় থেমে যাবে। সূত্র ২, বল ও ত্বরণের সূত্র, F সমান ma। অর্থাৎ বস্তুর ওপর প্রয়োগ করা বল সমান বস্তুর ভর গুণ ত্বরণ, F ইজ ইকুয়াল টু m ইন্টু a। যত বেশি বল দিবেন তত বেশি ত্বরণ হবে। আবার যদি বস্তু ভারী হয় তাহলে তাকে চলাতে বেশি বল দিতে হবে। উদাহরণ, একটা সাইকেল ঠেলতে যতটা সহজ, একটা ট্রাক ঠেলতে ততটাই কঠিন, কারণ ট্রাকের ভর বেশি। সূত্র ৩, ক্রিয়া ও প্রতিক্রিয়া, অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন। প্রত্যেক ক্রিয়ার বিপরীতমুখী সমান প্রতিক্রিয়া থাকে। যখন আপনি দেয়ালে ধাক্কা দেন, দেয়ালও আপনাকে সমান বল দিয়ে পিছিয়ে দেয়। আরেকটা মজার উদাহরণ, রকেট যখন নিচের দিকে গ্যাস ছড়ে দেয় তখন সেই গ্যাসের প্রতিক্রিয়ায় রকেট উপরে উঠে যায়। চলুন আবার একবার মনে করি। প্রথম সূত্র, বস্তু নিজের অবস্থান বজায় রাখে, ইনার্শিয়া। দ্বিতীয় সূত্র, বল সমান ভর গুণ ত্বরণ, F ইজ ইকুয়াল টু na। তৃতীয় সূত্র, প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। এই ৩টি সূত্রই আমাদের চারপাশের জগৎকে বুঝতে সাহায্য করে। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন সূত্রটি সবচেয়ে বেশি বাস্তবে অনুভব করেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।